এখন আমেরিকাতে 8টা 10 বাজে, এখনও সব কিছু পরিষ্কার। দেখো এই যে অন্ধকার হয়নি, আকাশ দেখা যাচ্ছে। তো হঠাৎ করে যাচ্ছিলাম একটা ব্রুকলিন, ফ্ল্যাটবুশ বলে নিউ ইয়র্কের ব্রুকলিনে। সো হঠাৎ করে যাচ্ছিলাম, একটা পার্ক চোখে পড়লো। কিন্তু মজার বিষয় হচ্ছে, এমন একটা পার্ক যদি বাংলাদেশে থাকতো, দেখো কত সুন্দর একটা পার্ক, হাঁটার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছু রয়েছে। বাংলাদেশে যদি এমন একটা পার্ক থাকতো, তবে এই মুহূর্তে এই পার্কে হয়তো 200-500 লোকজন সবসময় থাকতো। অ্যাটলিস্ট কেউ হাঁটতো, কেউ ব্যায়াম করতো, অথবা চিপা হলেও বসা থাকতো। বাট এখানে শুধু আমি ছাড়া আর কেউ নেই। হয়তোবা যারা একটু ভূত ভয় পায়, একটু পরে যখন সন্ধ্যা হবে, আলোটা কমে যাবে, ভূতের ভয় লাগতে পারে। আমি ভয় পাই না। যাই হোক, সুন্দর সুন্দর জায়গা আছে দেখো, এই যে বসার জন্য, এই যে গোল গোল করে বলের মতো করা। দেখি একটু বসে দেখি। না, সত্যি বসার জন্য সুন্দর সুন্দর ভালো জায়গা আছে। এবং এখানে দেখো এই যে কত সুন্দর করে বেবিদের জন্য বিভিন্ন ধরনের পার্কে, বাংলাদেশে যেগুলোতে টিকিট দিয়ে ঢুকতে হয়, এখানে বিভিন্ন ধরনের খেলনাগুলো আছে যেগুলো একদমই ফ্রি। এই যে দেখা যাচ্ছে, যারা ব্রুকলিনে থাকো হয়তো এখানে আসতে পারো, ফ্ল্যাট বসে। জায়গাটা আসলেই সুন্দর। হঠাৎ চোখে পড়লো আমার, একটু ঢুকে দেখি বাচ্চাদের খেলনার মধ্যে। এই যে একটু হাঁটাহাঁটি করলাম অলরেডি 20 মিনিট। তো ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে একটু কথা বলে দেয়। হায় হায়, কত সুন্দর দেখো, এই যে ঢোল, তবলা, বাচ্চাদের। ছোটবেলা যখন বাবার সাথে ঢাকাতে যেতাম, খুব ছোটবেলা, ঢাকা শিশু পার্ক ছিল, তখন ওয়ান্ডারল্যান্ডও ছিল যখন ছোট ছিলাম। খুব মজা করতাম শিশু পার্কে গিয়ে ঘুরে। হায় হায়, এখানে তো বেরোনোর জায়গা নেই, আমি ঢুকে তো আটকে গেলাম। এই দেখো ছোট ছোট করে দরজা করা, দেখি দরজা দিয়ে আমি বেরোতে পারি কিনা। তো মাশাআল্লাহ টল আছি না, বের হয়ে গেলাম। যাই হোক, মজা করলাম তোমাদের সাথে। একটা কথা বলে শেষ করি, যেহেতু সবসময়ই কিছু না কিছু বলতে চাই। কথাটা হলো, সম্পর্ক এমন একটা জিনিস, সম্পর্কটা হলো ঠিক কাগজের মতো, জানো। তুমি তোমার বইয়ের অথবা খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে যখন তুমি সেই পৃষ্ঠাটাকে ভাঁজ করবে, ওই পৃষ্ঠাটা ঠিক করতে হলে বা সোজা করতে হলে তুমি যদি আয়রন দিয়ে, আয়রন চেনো তো, জামা কাপড় ইস্ত্রি করে যেটা দিয়ে, ওটা দিয়েও যদি তুমি অনেক চেষ্টা করো, তারপরেও কিন্তু ওই খাতার পৃষ্ঠাটা বা কাগজের ভাঁজটা থেকেই যাবে। এটা সহজে যায় না। সম্পর্ক ঠিক এমন একটা জিনিস, এটা একবার নষ্ট হয়ে গেলে ঠিক করাটা অসম্ভব হয়ে পড়ে। হোক সেটা রিলেশনশিপের ক্ষেত্রে, হোক সেটা হাজব্যান্ড ও ওয়াইফ অথবা সাংসারিক জীবনে, হোক সেটা বন্ধুত্বের মাঝে। সো সবসময় মনে রেখো, কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগেই সেটা ঠিক করার চেষ্টা করো, অথবা পুরোপুরি নষ্ট হওয়ার আগেই সেখান থেকে স্টপ করে চলে যাও। কারণ কাগজটা যেমন আর কখনো সোজা করা সম্ভব হয় না, একটা মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হলে তুমি চাইলেও, হয়তোবা তুমি তাকে ক্ষমা করলেও অথবা সে তোমাকে ক্ষমা করলেও, যে সম্পর্কটা নষ্ট করেছে তুমি অথবা সে, মনের মধ্যে কিন্তু থেকেই যাবে যে একবার তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আর সম্পর্ক নষ্ট হওয়ার পরে ক্ষমা করলে, ক্ষমা করা মহৎ, ক্ষমা করা একটা ভালো কাজ, এটা আমরা শুনেছি বা ইসলামেও আছে। কিন্তু একবার তুমি ক্ষমা করলে সে কিন্তু বারবার সেই ক্ষমা চাওয়ার জন্যই তোমার সাথে সম্পর্কটা আবার নষ্ট করবে। তাই আবারও বলছি, সম্পর্ক হচ্ছে একটা কাগজের মতো। কাগজের ভাঁজ পড়লে যেমন সেই কাগজের ভাঁজটা সহজেই আর সোজা করা যায় না, একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলেও সেই সম্পর্কটা ঠিক হয় না। ভালো থেকো, কথাটা মাথায় রেখো।